দিনের 5টা সময়ে আছে, যেমন তাহাজ্জুদ নামাজের সময়, তারপরে মাগরিবের আগে, আপনার ইফতারের আগের মুহূর্তে গুনাহ মাফ হয়। যে সময়গুলোতে গুনাহ মাফ হয় সেই সময়গুলোতে আমরা বেশি বেশি গুনাহ মাফ চাইবো, তওবা করব এবং নফল ইবাদত করব, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব এবং পারতপক্ষে আমরা এই মুখ দিয়ে ফাসেক কোনো কথা বলবো না, অন্যর প্রতি কোনো পরনিন্দা করব না, কোনো ধরনের সগলগরি করব না, আরেকজনের কথা আপনি ভালো কাজ করতে না পারেন অন্তত খারাপ কাজ করব না। কারণ একটা কথা আছে যে আমাদের যেমন প্রত্যেকটা কাজের, ভালো কাজের যেমন 70 গুণ সওয়াব হবে, খারাপ কাজের জন্য কিন্তু 70 গুণ গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা এই পবিত্র মাস, এই রমজান মাস, মাহে রমজান আবার পাবো কিনা কোনো নিশ্চয়তা নাই, এটাকে আমরা কাজে লাগাই, আমাদের নিজেদের জন্য কাজে লাগাবো, আমাদের সন্তানাদিকে বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। পাশাপাশি আমার দুনিয়াতে থেকে যারা চলে গেছেন, যাদের হকদার, আমার বাবা, আমার দাদা, নানা, আমার মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে আজকে নাই, যাদের তোবার দরজা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব এবং পারতপক্ষে যারা রোগী, বিশেষ করে অসুস্থ বেমার আছেন, তাদের জন্য দোয়া করব, তাদেরকে দেখতে যাব। তারা, কারণ সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। আজকে 1.5 পারা কোরআন আজকের এই তারাবির নামাজের মাধ্যমে শেষ হয়েছে। যারা অসুস্থ তারা কিন্তু চেষ্টা করে, হাজার চেষ্টা করেও পারে নাই, অনেক সময় পারে না। অনেক মসজিদে 1 পারা পড়েছেন, অনেক মসজিদে 1.5 পারা পড়েছেন। ইনশাল্লাহ রোজবেলি আবাসিকে 19 রমজানের সময় খতম দেবেন বলে ঘোষণা দিয়েছেন। যে ধারাবাহিকতায় আজকে 1.5 পারা। আসলে আমরা জানি না, যেহেতু কর্মব্যস্ত মানুষ, এক দিন এক মসজিদ আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে খতমে তারাবি যেন আমরা আদায় করতে পারি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। তোমরা ইনশাআল্লাহ পারবে থাকবো এবং পাশাপাশি কোরআন খতম করতে হবে। তাহলে আমরা এই যে তারাবি নামাজে মনোযোগী হওয়ার একটা উপায় বলতে চাচ্ছি, সেটা কি? হুজুরের তেলাওয়াত, ইমামের তেলাওয়াতের সাথে সাথে তেলাওয়াতটা শোনা, বাট কখনোই হুজুরের আগে যাওয়া যাবে না। যদিও মনে করো যে সূরা ইয়াসিন আর রহমান অথবা বড় একটা সূরা তোমার মুখস্থ আছে, সেটা হুজুরের মানে ইমামের আগে কখনো তেলাওয়াত আগে যাওয়া যাবে না। ইমামের তেলাওয়াত সাথে সাথে অবশ্যই পিছনে, সাথে সাথে তো অবশ্যই আগে, তো আগে গেলে কিন্তু মানে আদবের বর খেলাপ হবে, নামাজের প্রতি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তা আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই ইফতার থেকে সেহরি পর্যন্ত এবং সকল ধরনের ইবাদত আদায় করার আমাদেরকে মানসিক এবং শারীরিক সক্ষমতা দান করুন। আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।